এই দাবদাহের মধ্যেই কথিত তিলোত্তমা ঢাকায় কাটা হয়েছে আরও একটি গাছ, যেন নগরের শীতলতার কফিনে পড়ল আরও একটি পেরেক। কাটা গাছের গুড়ি দেখে যে উপমাটি দেওয়া হলো সেটি খুব কি বাড়াবাড়ি হয়েছে? মোটেই নয়। কারণ এই মুহূর্তে শাহবাগ এলাকার এই খোলা আকাশের নিচে তাপমাত্রা পরিমাপক এই যন্ত্রটি বলছে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার কয়েকশো গজ সামনে অর্থাৎ রমনা পার্ক এলাকায় শীতল ছায়ায় অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে এবার পরীক্ষা করতে চাই সেখানকার তাপমাত্রা কত। এখানে এসে তাপমাত্রা দেখাচ্ছে 35 থেকে 36-এর মাঝামাঝি, অর্থাৎ সবুজায়নের সমীকরণটা মিলে যাচ্ছে খাপে খাপ। সেক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা সহ নানা অজুহাতে তাপমাত্রা বৃদ্ধির কারণ দেখানো হলেও একটু সবুজায়ন যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবু হুঁশ ফেরে কই? নগরায়নের নামে একদিকে কমছে গাছের সংখ্যা, অন্যদিকে ভরাট হচ্ছে জলাধার, আর তারই খেসারত দিতে হচ্ছে প্রতিনিয়ত। এক গবেষণায় দেখা গেছে 2017 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গড় তাপমাত্রা ছিল 33.39 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণে 33.50। 7 বছর বাদে চলতি বছর উত্তরে তাপমাত্রা 37.38 আর দক্ষিণে 36.54 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে এই নগরের গড় তাপমাত্রা বেড়েছে 3.51 ডিগ্রি সেলসিয়াস। এমন দশার জন্য বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় তিনটি ধাপই দায়ী। তবে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা গেলে প্রভাব কিছুটা কম থাকত। বাংলাদেশের ওভারঅল তাপমাত্রা বৃদ্ধিটাই বৈশ্বিক, স্থানীয় এবং আঞ্চলিক তিন কারণে প্রভাবিত হচ্ছে। জলাধার এবং সবুজ বৃক্ষ এগুলো তাপমাত্রা অ্যাবজর্ভ করে, কিন্তু আমরা আমাদের যেই পরিমাণ সবুজ থাকার দরকার, এই যে 350 স্কোয়ার কিলোমিটারের এই শহরের কথা যদি বলি, তার মাত্র 8 থেকে 9% আছে, অথচ 15 থেকে 20 ভাগ থাকার কথা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে মন্ত্রীর যেন সরল স্বীকারোক্তি, অবহেলায় জল গড়িয়েছে অনেক দূর, তাই চাইলেই রাতারাতি সব বদলে দেয়া যাবে না। তবে দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা জমেছে তার দপ্তরে। এখন পর্যন্ত আমাদের কোনো পরিকল্পনা নেই বাস্তবে যেটা আছে। এতদিন আমরা হয়তো চিন্তা করতাম যে হ্যাঁ একটু খালি জায়গা আমার রাখা দরকার, গাছপালা রাখা দরকার, তবে এখন আমাদেরকে এই বাস্তবতাটা চিন্তায় নিয়ে আসতে হবে। আমরা কিভাবে এই পরিস্থিতিতে মানে সার্বিক অবস্থা বা পরিবেশটাকে সহনীয় করা যায়, আমরা কিভাবে এটা নিয়ে কোপ করতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভাবছি। এটা শুধু আমাদের বিষয় না, মানে স্থানীয় সরকার, আমাদের যে সিটি কর্পোরেশন আছে, আমাদের যে পূর্ত মন্ত্রণালয় আছে, এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় বড় চ্যালেঞ্জ মানছেন খোদ পরিবেশ মন্ত্রী। সর্বনাশ তো যা হবার হয়েছে বহু আগে, এখন আর এত হা হুতাশ করে লাভটাকেই। দেয়ালে যখন পিঠ ঠেকেছে তখন এগুতে হবে সামনের দিকেই। তাই তো পরিবেশবিদরা বলছেন কর্তৃপক্ষ শক্ত হাতে এখনই পদক্ষেপ না নিলে হয়তো আরও চড়া মূল্য দিতে হবে এই নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।